আমরা ফুটেছিলাম দুটি ফুলে ওই সন্ধ্যা রাতে পূর্ণিমাতে, আহা পূর্ণিমাতে আমরা ফুটেছিলাম দুটি ফুলে আমরা ফুটেছিলাম দুটি ফুলে ওই সন্ধ্যা রাতে পূর্ণিমাতে, আহা পূর্ণিমাতে আমরা ফুটেছিলাম দুটি ফুলে তুমি আমি বহু জনাকে কতদিন দেখিনি বিদায় গৌরবানন্দ হরি হরি ঘরে জলিলা। হ্যাঁ দিদি বল বল, তোর কাছে একটু গোপন কথা ছিল রে। ও গোপন কথা? হ্যাঁ রে। ও দিদি আমি তো তা বুঝতে পেরেছি। কেন জানিস? এই ভর দুপুর বেলা এসেছিস মানে কিছু একটা গোপন কথা নিয়ে এসেছিস। পরে বুঝতে পারবি কি ঠেলা আছে। রাধে রাধে। আচ্ছা জলিলা। হ্যাঁ দিদি বল বল। তোদের যে ওই আগের ওই যে গাভী দুধের ব্যবসা ছিল, হ্যাঁ হ্যাঁ এখন তা আছে? ও দিদি আরে আছে মানে কি? কি রে? আগে যা ছিল না তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। যত তোর বাড়বে মোট তত লাভ হবে। আচ্ছা তাহলে এত গাভী দধি তুই তো কি করিস? ও দিদি যতটা পারি খাই, আচ্ছা, আর বশিষ্ঠটা ফেলে দিই নষ্ট। হ্যাঁ কেন জানিস? এখন তো দধি দুধের বাজারে তো কম না, তাই আর বাজারে যেতে ইচ্ছে হয় না। মায়েরা আজকাল কেউ আর দুধ খেতে ইচ্ছা হয় না, দুধ খায় না। আহা দুধ খেলে গ্যাস, ওটা পেট ফুলে লাউ হয়ে গেল, অ্যাসিডিটি। মানুষ খাচ্ছে, হ্যাঁ খাচ্ছে তো খাচ্ছে, খেয়েই যাচ্ছে। সেটা খেলে মানুষ, যেটা খেলে আমরা অসুস্থ আমরা সেটা মানুষ খাচ্ছি। হ্যাঁ দুধ বিক্রি করে খাচ্ছে, আর যেটা খেলে সুস্থ থাকবো সেটা আমরা কেউ খাচ্ছি। রাধে রাধে। আচ্ছা মায়েরা, আপনাদেরকে প্রথমে আমি বলেছিলাম জটিলাকে একটু লোক দেখাতে হবে। আচ্ছা মায়েরা, আপনাদের এখানে দুধের কেজি কত করে গো? এই পাড়ায় 40 টাকা। আচ্ছা ওই পাড়ায় দুধের কেজি কত করে গো? ও মা গো, 100 টাকা দেখা রে গো, 50 টাকা। মাসি এ বৌদি একেবারে টাওয়ার দাঁড়ি করে দিয়েছে, দাঁড়িয়ে দিয়েছে একবারে, টাওয়ার দাঁড়িয়ে গেছে। আচ্ছা মায়েরা, 40 টাকা 50 টাকা 60 টাকা হতে পারে, হতে পারে, এতে কোনো সন্দেহ নেই, একদম নেই। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। রাধে রাধে। ধরো যে বৌদি 40 টাকা বলেন, সে বৌদি কি করে? 1 পোয়া দুধে 3 পোয়া জল মারে। আহা, ওলা ওঠা দুধে ছানা কাটবে দাদা ভাই বলো তো। আর যে বৌদি 50 টাকা করে, সে বৌদি একবার শালির দুধ। বাবা এখানে বৌদি বলে শালির দুধ, আহা মানে কোয়ালিটি দুধ, কোয়ালিটি। ওলা ওঠা মিনিমাম 1 পোয়া দুধে মিনিমাম 6 কেজি ছানা। 1 পোয়া দুধে 6 কেজি ছানা পড়বে। রাধে রাধে। ওইলে বলছি যেমন যার যেমন দুধের কোয়ালিটি তার তেমন দাম
হবে মানে না? যার যেমন দুধের কোয়ালিটি তার তেমন দাম। হ্যাঁ হ্যাঁ দেখছি বৌদি আবার দেখার বলে কোয়ালিটি আছে, কোয়ালিটি কোয়ালিটি। রাধে রাধে। হ্যাঁ হ্যাঁ, এই পাড়ার বৌদিগুলো রাজ্যের খচ্চর আছে দেখিনি তো, বেশ দেখি রাধে রাধে। বেশ ফরং ফরং ভালোই করে রে, একবার দেখো একবার লাগা। হ্যাঁ ওটা কি, ওটা ওটা তাহলে কোন পাড়া হবে? ওটা পশ্চির পাড়া। পশ্চিম পাড়া, আর এটা আছে পূর্ব পাড়া। আচ্ছা আমি আজকে দেখবো পূর্ব পাড়া জিতে না পশ্চিম পাড়া জিতে, আমি দেখবো। মাসি হ্যাঁ? তাহলে এখানে পরীক্ষা হওয়া যাক। পরীক্ষা হবে? হ্যাঁ আচ্ছা হবে, আমি পরীক্ষা করব, ঠিক আছে একটু পরে করব। আচ্ছা মায়েরা, হ্যাঁ 40 টাকা করে আই ধরি। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও। 100। জটিলাকে 100 টাকা বলে দিই, ওলাটা ডিগবাজি খেয়া পড়লো বলে দেখো সেই থেকে। আরে জটিলা, হ্যাঁ দিদি বল বল। আরে এই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে রে? আরে 100 টাকা কিলো দাম যদি দুধে বিক্রি হচ্ছে, 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনে আমার মাথাটা ঝিমঝিম করছে রে। তাহলে চল রে, আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে যাবো। যাবো? আর যেতে যেতে বলবো, আরে কি বলবি রে দিদি? যেতে 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 কিছু কথা কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। যেতে যেতে কিছু কথা বলবো তোমার কানে কানে। ও জটিলা, ও আমার চিরসাথী, যেতে যেতে কিছু হৃদয় গৌর হরি 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 বল। কিছু কথা, যেতে যেতে কিছু কথা। আরে ও দিদি, এ আরে যেতে যেতে কি বলবি? কেন রে? আমি যেতে যেতে তো ফুটেইব। ওলাটা অকেলে যে মোর কি হবে, ঘোড়াটি মিছে মুছি পটাইতে তো হবে। আচ্ছা জটিলা, হ্যাঁ দিদি বল বল। তুই তো যেতে পারবি না, আরে না, মথুরা বাজার পথ অনেকটা পথ, তাহলে তাহলে- এই বয়সে আমি যেতে পারবো না। তাহলে উপায় কি বল? আরে দিদি শোন শোন শোন, বল। তুই যখন বলছিস মথুরা বাজারে মানে দধি দুগ্ধের দাম বেড়েছে, হ্যাঁ। তা বলছি শোন, হ্যাঁ। আমার লোকটা কিন্তু বেড়েছে, বেড়েছি। তা আমি একজনকে পাঠাবো। কে রে? হ্যাঁ, কে? নামটা শুনলে না হ্যাঁ। তুই একেবারে ঘিরমি খেয়ে যাবি রে। আরে বলবি তো। হ্যাঁ বলবো বল। বলবো, হ্যাঁ। তাহলে বলছি শোন, বল। আমার মেয়ে কুটিলা। কুটিলা, রাম 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 রাম। তোর মেয়ে কুটিলা? হ্যাঁ কুটিলা। মিয়া পুড়ে যাও, বিশ্ব ব্রহ্মাণ্ডে করোনায় কত লোক মরেছে, আহা, আর মেয়ের কি মরণ হয়নি? রাধে রাধে। মায়েরা কি বলবো, কারো ঘরে একটা সুখের সংসার রাখতে দেয়নি। আহা, যার ঘরে ঢুকেছে তার ঘরকে একবার ভগলবা করে দিচ্ছে। ও দিদি, এ আরে গুনগুন করে কি বলছিস তুই? মিয়া পুড়ে যাও, এমন একটা মেয়েছি জন্ম দিছু, কেউ বলে ভালো বলে বলেনি কেউ। আরে দিদি, আরে শুন, তোর মেয়েকে নিয়ে যাবে না, হ্যাঁ তোর মেয়েকে আমার মেয়েকে নিয়ে যাবো না। মানে বাজারে নিয়ে যাওয়া যাবে না? না, 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 না। আরে কেন কেন বল কেন জানি? বল বল দিদি। ওরে সঞ্জটিলা তোহর কুটিলা, সঞ্জটিলা তোহর কুটিলা, বাজারেতে গেলে পরে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে বাধা মানে না। না 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 নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না। সঞ্জটিলা তোহর কুটিলা, সঞ্জটিলা তোহর কুটিলা, বাজারেতে গেলে পরে কথা শোনে না, যাতার সঙ্গে ঝগড়া করে বাধা মানে না। না 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 হরি বল হরি বল। না 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 নিয়ে যাবো না, না 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 নিয়ে যাবো না। ও আমার মেয়ে বাজারে গিয়ে ঝগড়াঝাটি করে, হ্যাঁ রে, হ্যাঁ হ্যাঁ তখন সব বাজারের সবাই জিনিসপত্র গুটিয়ে নিয়ে বলে ঘর বাড়ি চলে যায়। হ্যাঁ। তা বলছি শোন, বল। আমি তো যেতে পারবো না, না। আর আমার মেয়েকেও নিয়ে যাবি না। না, না, না। তাহলে শোন, বল। তাহলে ভালো করে কান দিয়ে শোন, বল। তাহলে কিন্তু হ্যাঁ। আমাদের বাড়িতে হ্যাঁ। ওই মথুরা বাজারে যাওয়ার মতো আর কেউ নেই। হরে কৃষ্ণ, আসতে মায়েরা
বলে আর কেউ না। হ্যাঁ তোমরা তো আছো বাবা। হ্যাঁ। আরে বাজারে যাওয়ার মাছ মায়েরা আর কেউ না। রাধে রাধে। মায়েরা আপনারাও জানেন, আমিও জানি, জটিলা ছেলের ঘরে বৌমা আছে, তার কথা একটাবার বলছে না। দেখো না, কান টানলে মাথা আসে। হ্যাঁ, এখানে আমাকে গোয়েন্দা হতে হবে, না জানার ভাম করতে হবে। দেখো না কেমন করে, দেখো। জটিলা, হ্যাঁ দিদি বল বল। শুনলাম নাকি তোর ছেলের ঘরে বৌমা করেছিস? ও দিদি, এ আরে বৌমা তো করেছি। বাহ, বাহ। বৌমা যে করেছিস সেটাকে আমি জানিনি ভাবছি রে, এখন সব আমি জানি। তা বৌমা যখন করেছিস, হ্যাঁ হ্যাঁ খুব ভালো করেছিস। আচ্ছা তাহলে তোর বৌমাটিকে, হ্যাঁ বৌমাটিকে, তোর বৌমাটিকে, আরে বৌমাটিকে বল। হরে কৃষ্ণ মায়েরা, বলে দেবো তো, বলে দেই, যা হবে হবে। হ্যাঁ, তোর বৌমাটিকে আরে কি করব বল। আমার সঙ্গে হ্যাঁ ওই মথুরা বাজার পাঠিয়ে। ও দিদি, আরে কোথায় গেলি রে দিদি? ওরে জটিলা, তুই কোথায়? আরে তুই কোথায় গেলি? বলে তুই কোথায়? আরে হেতায় হ্যাঁ, হেতায়। পালিয়ে গেছি। কোথা গেল বলে তো? ও দিদি, এ আরে আমি এখানে। কোথায় গো? আরে পেছাতে পেছাতে। পিছনে? কোথা? ঘরে? আমি আমার বাড়িতে বসে আছি। নিয়া পুড়িয়ে যা। হ্যাঁ। বলা ওটা আমি পেটে ভাবলাম আমাকে ঝাঁটা লাগে ছুটে আসে রে। মাগো ছাতি যেন 1.5 টাকা 5 টাকা হবে। আহা, ওর ঘরে টাকা হবে, মোর মাথা ব্যথা পড়ছে। জটিলা রে, হ্যাঁ দিদি বল বল। দেখ তোর বৌমাটিকে পাঠিয়ে দিন। আরে আরে শোন শোন দিদি, বল বল। তুই যা বলছিস না, হ্যাঁ। মানে বাজারে দুধের দাম বেড়েছে, হ্যাঁ। আমি যেতে পারবো না, আমার মেয়েকেও নিয়ে যাবি না। না, না, না। কিন্তু শুনে আমার লোভটাও বেড়েছে, তাহলে কিন্তু কিন্তু পাঠাতে পারতাম। তবে একটা অসুবিধা রয়েছে। কি রে? কি জানিস? বল। আমার ছেলে এখন বাড়িতে নেই, ছেলে ধেনু বচ্চনে মাঠে গিয়েছে। যদি এসে শুনে বৌমা বাড়িতে নেই, তাহলে জানিস তো আজকালের ছেলেরা কিভাবে কি করে। হ্যাঁ, হ্যাঁ, সেও বা ঠিক। হ্যাঁ। আসলে মায়েরা আমাদেরকে আমাকে দুইটা দিক লক্ষ্য করতে হবে। মানে দুই কুল বাঁচাতে হবে। হ্যাঁ, যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। হরে কৃষ্ণ মায়েরা, কথা বলছেন আবার? হ্যাঁ, জিভ গাড়ে দেখো বৌদি। মন দিয়ে একটু শুনুন, হুম। নালে কিন্তু কি বলে কি চলে যাবো ব্যাস। চুপচাপ একটু কথাটা মন দিয়ে শুন। রাধে, হ্যাঁ। আরে জটিলা, হ্যাঁ দিদি বল বল। কেন রে তুই পাঠাতে যাচ্ছিস কেন? আরে শোন, ওই তো বললাম না, হ্যাঁ। আমার ছেলে বাড়িতে নেই। ও ছেলে বাড়িতে নেই? হ্যাঁ। আচ্ছা জটিলা, একটা কাজ করলে হয় না? আরে কি কাজ দিদি? তোর ছেলে আসার আগে হ্যাঁ। তোর বৌমাটিকে আমি যেমনটি করে নিয়ে যাব, তেমনটি করে তোর বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। ও দিদি, এ দিদি, এ আরে তুই এতক্ষণ পরে হ্যাঁ। আমাকে একটা ভালো কথা বলেছিস এ, দিদি। এ এরকম কথা তুই আগে যদি বলতিস, হ্যাঁ। আমি তো রাজি হয়ে যেতাম। ও হ্যাঁ, তুই ভালো কথা বলেছিস। বেশ, শোন শোন, বল। যদি হ্যাঁ। আমার ছেলে আসার আগে বেশ তো। আমাদের বাড়িতে হ্যাঁ। পৌঁছে দিস, আচ্ছা। তাহলে আমি রাজি। জিও মিয়া বিবি রাজি তো क्या करेगा? ক্যা করেগা কাজ? ঠিক আছে মায়েরা, পাখি ফেরা। এইবার জটিলা বুড়া আঙুল চুচ চুচ। হ্যাঁ হ্যাঁ চুচ। জটিলা রে, কি ভুল করলি রে। রাধে। ঠিক আছে জটিলা, আচ্ছা বল বল, পাঠিয়ে দে। শোন শোন, বল। ও দিদি, এ। আমার একটা শর্ত আছে। এ মরিয়াবে জীবনে সত্য ছেড়ে মরবে। আরে শর্তটা কি জানিস? বল। এমন কিছু বেশি শর্ত নয়। আচ্ছা বল। তা বলছি শোন, আমার বৌমাকে যখন ওই মথুরা বাজারে নিয়ে যাবি না, আচ্ছা। ওই দধি দুগ্ধর পসরা নিয়ে, হ্যাঁ। ওই যে আমাদের শ্যামামায়ের মন্দির, হ্যাঁ। ওই যে ওখানে সামনে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে প্রণাম করে নিয়ে যাবি। আচ্ছা, ঠিক আছে। আর শোন, বল। যেটা বিশেষ কথা, তোর ওই লাঠিটা না একটু পেছনে লুকিয়ে রাখবি। আচ্ছা ঠিক আছে। আর শোন, বল। পথে যেতে 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 যদি ওই কালো ছোঁড়াটার সঙ্গে দেখা হয়, দেখা হয় মানে হ্যাঁ যদি চোখ তুলে তাকায় তো কথা, হ্যাঁ বলা তো দূরের কথা। হ্যাঁ, ঠিক আছে। শোন শোন, বল। যদি দেখা হয় হ্যাঁ। আর যদি কিছু বলে, সেটা সেট একবার ডাং বাড়িতে দিয়ে না, সেটা সেট। মিছামুছি বুলা দিয়ে পালে যেন কি দেখতে আসে নাকি।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ। আর বেশি দেরি করব না না। আমি আমার বৌমাকে ডাকছি ডাকো ডাকো বৌমা ও বৌমা আরে ভদ্রপুর বেলায় ঘরে বসে বসে এখন কি করছো তুমি একবার এদিকে এসো হ্যাঁ বলো মা, কেন ডেকেছো? তোমার মাসি এসেছে মাসি? হ্যাঁ কিন্তু আমি তো ওনাকে চিনি না। শোনো শোনো মাসিকে গিয়ে প্রণাম করো, প্রণাম করলেই চিনতে পারবে। আলো 5 মিনিট হয়নি গেছে কি আসি এর মধ্যে ভুলে গেল। আহা এ কি দিন কাল আইলো রে বাপ, তোরা থাক কথা বলার। হ্যাঁ বলো বলো শোনো শোনো বলো বলো। মাসি এমনি এমনি আসে না, তাহলে? মাসি তোমাকে না ওই দধি দুগ্ধর পসরা নিয়ে মথুরা বাজারে নিয়ে যাবে। আচ্ছা বেশ, আর শোনো বলো বলো। যাওয়ার সময় না যাওয়ার সময়? ওই শ্যামামায়ের মন্দিরে প্রণাম করে যাবে। আচ্ছা আর বেশ। শোনো বলো। তুমি একা একা চলে যাবে না, তাহলে? তোমার সখীদের সঙ্গে নেবে। আচ্ছা নেব। আর ভালো করে একটু সাজগুজ করে নেবে। আচ্ছা করে নেব। আর যাওয়ার সময় আমাদের শ্যামামায়ের মন্দিরে প্রণাম করে যাবে। ঠিক আছে। তাড়াতাড়ি করে যাবে, তাড়াতাড়ি করে বাড়ি ফিরে আসবে। ঠিক আছে। বলি মাসি, মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি মাসি মাছি 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 নিয়ে আপনি যেমন ধান কুটা কল বেছে রাধে মাসি মাছি তোর বাবা মাছি নিয়ে আপুড়িয়ে যাও তুই আহা, নিয়ে আপুড়িয়ে যা মাছিকে মাছি করে কিরকম দিয়ে গেল। এত গরম মরণ ললিতার মুখে মরণ হয়নি, নিয়ে আপুড়িয়ে যাও তুই শয়তানি কথা কারা। আহা। আচ্ছা ললিতা, মাসির ব্যাপারটা কি বলতো? মাসি হ্যাঁ রেগে হ্যাঁ। ফায়ার হয়ে গেছে। কার ওপর? দেখো তোমার উপরে রাগ করেছে আর আমার উপরে সেই রাগটাকে ঝাড়ছি। বলে তোর বাবা মাছি এত ঘরে মরে হয় তুই মরুনি হয় তানি। কথা দেখো, আচ্ছা বাদ দাও, বুড়ো মানুষ বলেছে কথা আগে ধরতে নেই। করার বয়স্ক মানুষের ভাষা। আচ্ছা বাদ দাও, এখন কি করা যায় বল? হ্যাঁ এখন কি করা যায় বল? তুমি হ্যাঁ। রাগটা ভাঙিয়ে দাও। আমি? হবে, চেষ্টা করে দেখো না। তাহলে চেষ্টা করে দেখি। মাসি আমি আর যাব মাসি, না, আমি আর যাব না, আরে শোনো না মাসি। আমার দরকার নেই আর। যা বাবা, বুড়ো বয়সে রাগ যেমন দেখো। প্রচন্ড রাগ, বুড়ো হলে প্রচন্ড রাগ হয়। সেন্টার ফু দেবো? হ্যাঁ, দিলে রাগ সেন্টার কমবে। কিন্তু আমি তো এখন পাবো কোথায়? সেন্টার ফু দেবো না, লাস্টে ললিপপ দিয়ে দেবো। শোনো না মাসি, ললিতা কি করা যাবে? আমি বলতে পারবো। টেনে তুলবো? টেনে তোলো। তাহলে টেনে তুলে। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। জানি তোমার, শুধু তোমার, আর কারো না। রাগ করো না মাসি, রাগ করো না, রাগ করো না মাসি, রাগ করো না। জানি তোমার, শুধু তোমার, আর কারো না। আর কারো নয়, হ্যাঁ গো মাসি, শুধুই তোমার। আর কারো নয়। আহা, আর কারণ তোর কি বল নিয়া পুরু তো ওলাটা গরমে ঘামাচি বেড়েছে তা ছটকান উঠছে। আচ্ছা মায়েরা আপনারাই বলুন তো, এতগুলো ভক্তের সামনে কি করে বললো? বলে মাসিকে আমি চিনি না, জানি না, দেখি না, কেন বুড়ি হয়ে গেছে? বুড়ির কোনো কি প্লাস্টিক নাই? প্লাস্টিক রাধে বলো নাকি প্লাস্টিক নয়। মাসি, তোমার কথা শুনে ভক্তরা কেমন হাসছে দেখো। ভক্তরা কি ইঞ্জিরি জানে নাকি? এটা নাকি ইঞ্জিরি?
আরে মাসি ইঞ্জিন নয় বলো ইংরেজি, আর প্লাস্টিক নয় বলো প্লাস্টিক। ভুল হয়ে গেছে মাসি, মাসি ঠিক করে বলো, ঠিক করে বলো। হ্যাঁ, প্র্যাকটিস কি নাই বল, প্র্যাকটিস কি নাই বল। এইবার যা দিচ্ছি রে, হায় হায়, কেউ বলতে পারবে না। আমি বললাম প্রেস্টিজ আর মাসি বলে প্র্যাকটিস। হাট ইজ দিস, হাট ইজ দিস। জীবনে ইংরেজি পড়বে নি আর লোকের ভুল ধরতেও ছাড়বে না। মাসি হোয়াট ইজ দিস নয় বলো হোয়াট ইজ দিস। ইউ বাটার আন্ডারপ্যান্ট, ইউ বাটার আন্ডারপ্যান্ট। একবার আমার সঙ্গে কথা বলবি না, একবার নয়। এটার মানে এটা হচ্ছে ইংরেজির নমুনা। ইউ বাটার আন্ডারপ্যান্ট। মাসি নাকি ইংরেজি ঝাড়ছে। আরে মাসি ইউ বাটার আন্ডারপ্যান্ট কি বলো, ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। আমাকে ইংরেজি শিখার। কেন? ইংরেজি আমি কত নাম্বার তুলি জানো? কত? 100 কোশ্চেনে 900 নাম্বার তুলি একা। মাস্টার মশাই কোশ্চেন করে 100 নাম্বার দেবে 900। হ্যাঁ, মাসি কোন স্কুলে পড়েছিলেন? তোমাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। তাহলে এই যে মায়েরা আপনারা যে হাসছেন, এই যে খালের পাড়ের মায়েরা যে হাসছেন, আপনাদের মতো আমি ওয়ানটে ভর্তি হইনি। একবারে 5কুড়া বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিয়ে আসছি জানো। হ্যাঁ, বনমালী কলেজে উচ্চ মাধ্যমিক দিছে। কলেজে উচ্চ মাধ্যমিক? আচ্ছা আপনারাই বলুন তো, কলেজে কি উচ্চ মাধ্যমিক হয়? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হয় হয় কি করে হয়, মাসের জন্য এক্সট্রা করে খুলে রেখেছে। তাহলে মাসি হ্যাঁ। তুমি কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছো, হ্যাঁ, তাহলে তুমি ইংরেজিতে পুরো অনার্স। হ্যাঁ। এটা কিন্তু মায়েরা ঠিক, আমি প্রত্যেকটা বিষয়ে অনাথ। অনাথ? মাসি এ? অনাথ কাকে বলে জানো? জানো? তুই জানো, তুমি জানো? তুই জানো। তুমি জানো? মিয়া পুড়ে যাও। অনাথ মানে বড় হেডমাস্টার। আহা, কে? বড় হেডমাস্টার অনাথ। হেডমাস্টার? ও আসি, এ? তোমার লাঠিটা দেবে। দেখি তোমার মাথায় করে একটা টাং করে মারবো। কেন? অনাথ নাকি হেডমাস্টার? মাসি অনাথ কাকে বলে জানো? জানো। যার কেউ নেই তাকে বলে অনাথ। হ্যাঁ, একে কেন মোদের মারা থেকে লিয়া থেকে জেনে পালিয়ে যা দেখি নিয়া পুড়ি যায় কিছুটি জেনে। আরে শোনো মাসি শোনো, তুমি অনাথি হও আর অনার্সি হও, হ্যাঁ। আমাদের জানার দরকার নেই। দরকার। তবে হ্যাঁ, আজকে হ্যাঁ। এখানে হ্যাঁ। আমরা সবাই তোমার ইংরেজি বই চেক করব। ইংরাজি বই যেমন আছে আমি তেমন বলবো, কোনো অসুবিধা নেই। ইংরাজি বই চেক করবে। ওই লড়িটা ধরতারে মুখে বলে কারি খেয়ে মরবি। ধরিয়া মর, ধরিয়া মর। আহা, এ বাবা, এটা বই? আরে ওই যে দড়িটা আমার হাতে ধরিয়েছিল ওতে বই বাঁধা ছিল। এটা নাকি বই? কলেজে উচ্চ মাধ্যমিক দিয়েছে, এই তার কলেজে প্রমাণ। উচ্চ মাধ্যমিক দিয়েছিল, হ্যাঁ। এটাই তার প্রমাণ। এটাই তার প্রমাণ। আচ্ছা মাসি, মাসির বেরেন মাইরি। আগে বলো বইটাকে বেঁধে রেখেছিলে কেন? রাধে রাধে। আচ্ছা মাসি, হ্যাঁ? আগে বলো বইটাকে বেঁধে রেখেছিলে কেন? আগো 8 বছর নিম্ন চাপে চতুর্দিকে জল কত দূর উঠে পুরো বুঝতে পারছিল বলো। ছাদের উপরে লোকের জল উঠে এলো। না না মাসি, এ? আরে ছাদে উঠেনি, ওই রাস্তাঘাটে জল উঠেছিল আর কি। আরে ওইলার বেঁধে রাখছি যাতে নাই ভাসিলে বাড়ি যায়। রাধে রাধে। তাই জন্য বেঁধে রেখেছিলে? হ্যাঁ। আচ্ছা মাসি, হ্যাঁ? এটা কি বই গো? ইংরাজির গ্ল্যামার বইটা দেখতে পান। গেলাম। নাকি গেলে মারবো। ললিতা দেখো তো এটা কি বই? এ তো গেলে মারো নয় আর গ্রামারও নয়, সঙ্গে করে নিয়ে আসে 9ম শ্রেণীর ভূগোল বই। বুড়া বয়সে নালে চোখটা মোর গেছে বাধ্য, এদেরকে জুয়ান বয়সে চোখটা গেছে। তোমার কি মাথাটাও গেছে? চোখটা ঠিক আছে নাকি ভূগোল বা ভূগোল?
শালা ইংরাজি বই আনতে যা ভূগোল বই আনা হয়েছে, কিন্তু মায়েরা এতে ইংরাজির মানে ওর সবই দেওয়া আছে, বুঝছো? এত এতে ইংরাজি পরিষ্কার করে লেখা আছে। এতে হ্যাঁ। ভূগোল বই এতে ইংরেজির অর্ডার মানে। আচ্ছা মাসি কত নম্বর পৃষ্ঠায় আছে আর কি লেখা আছে বলবে? এই তো 999 পৃষ্ঠায় হ্যাঁ কি লেখা আছে বলো? প্রথম অধ্যায় লেখা আছে, কি লেখা আছে? আই অ্যাম এ কাউ। আই এম আই এম কাউ। আই অ্যাম এ কাউ, কাউ মানে ঘোড়া। আই অ্যাম এ ডগ, ডগ মানে বড় হাতি। আই অ্যাম এলিফ্যান্ট, এলিফ্যান্ট মানে ছোট মশা। দেখো মায়ের কাছে পরিষ্কার লেখা আছে, দেখো। নাকি আই অ্যাম এ কাউ, কাউ মানে নাকি ঘোড়া, ডগ মানে নাকি হাতি, দেখ এলিফ্যান্ট মানে নাকি ছোট মশা। কচি রে, এই একটা নিয়ে কবিতা আছে রে, বলি শুন। এই কবিতাটা যদি কোনোদিন প্রতিযোগিতায় বলু, তুই পুরা ফার্স্ট হবি, তুই ফার্স্ট। মাসি ফার্স্ট নয়, বলো ফার্স্ট হবি, ফার্স্ট। আর শুন, যদি যদি নাই মুখস্থ হয়, মোর কাছে টুসাল নিবি। টু সাল নয় মাসি, বলো টিউশন নিবি। আরে ওই হলো, হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, মাসি হ্যাঁ। তোমার কাছে টিউশন নেবে, হ্যাঁ। তোমার ফি কত? কচি বলি শুন, ফি বেশি লিবনি, তোরেও গরিব আমিও গরিব, নিজেদের মধ্যে কীর্তন করি, মাসে 900 টাকা করে হয়, 2800 টাকা করে দিবি যা। অবস্থা দেখছো, বলে তুইও গরিব আমিও গরিব, নিজেদের মধ্যে কীর্তন করি, 900 টাকায় 1800 দিবি, যা যা। দেখ ললিতা, এর কমে আমি কিন্তু পারবো না। তোমার মতো মাস্টারমশাই না দরকারও নেই। তাহলে মাসি কবিতাটা বলো। কচি কবিতাটা শুনে শুন। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আগে মাতো মা বাবা, এখন মারে বউ। আগে মারতো মা বাবা, মানে বাল্যকালে দুষ্টুমি করতো বলে। আচ্ছা মাসি বউ কেন মারে? আরে বউ কেন মারে মাসি? দাদা ভাই, বৌদি কেন মারে গো? বৌদি কেন মারে বলো? কেন মারে গো? জল খেলে, জল খেলে মানে। জল খেলে মারে? সত্যি কথা বলতে বলেছিল মায়েরা, ওলা ওঠার পেটে জীবনে তো স্কুল যায়নি। হ্যাঁ, স্কুল কোনোদিন যায়নি, কোন রকম ঠেলে গুঁজা ফোরে উঠছি। মানে ফোরে ছিলে আর কি? ফোরে 6 বছর ছিল জানো। হ্যাঁ। ও ফোরে 6 বছর ছিলে? হ্যাঁ হ্যাঁ। ও মাসি, এ? আরে ফোরে কেন 6 বছর ছিলে বলো? আগো 6 বছর কেন ছিলে জানো? হ্যাঁ। প্রত্যেক মাসে মাসে যে সরকার থেকে মিড ডে মিল দেয়নি, ওই মিড ডে মিলের আশায় বসেছিল মাসি, 6 বছর খেয়েছিল স্কুলে। রাধে রাধে। আর সত্যি কথা বলতে মায়েরা কোন রকম 4 কমপ্লিট করে 5-এ উঠছি। 5-এ উঠে মো 3 রোল, হ্যাঁ 3 রোল জানো। হ্যাঁ জানো। মাসি 3 রোল, বলি মাসি হ্যাঁ তোমার আবার 3 রোল হ্যাঁ। কি করে? কিরকম জানো তো? ও প্রত্যেকটা ক্লাসে 3টা করে সেকশন আছে, হ্যাঁ। এ সেকশন, বি সেকশন, সি সেকশন। সি সেকশনে ওলাটা 3 জন ছিল। হ্যাঁ, প্রথম 1 নম্বর ছিল ওলাঠাই নিয়াপুরি যে মাইকম্যান, নিয়াপুরি যে, হ্যাঁ। আর 2 নম্বর ছিল ওলাঠাই যে ক্যামেরাম্যান, 2 ক্যামেরাম্যান। আর লাস্টে আমি ছিলি, মোট 3 রোল। দেখছো এরকম বীরেন তোমার রোলটাই লাস্টে ছিল, সি সেকশনে 3 জন ছিলে। তোমার কি বীরেন? হ্যাঁ। বীরেন নাই ললিতা, বলো ফ্রেন্ড। ওই জন্য তো বললাম বীরেন। দেখো এই রকম পড়াশোনা করি বলে কত লয় আমাকে মোবাইলে লাইট দেয় জানো। লাইট নয় মাসি, বলো লাইক দেয়, লাইক। আচ্ছা মাসি লাইক মানে কি গো? আগো লাইট দেয়, এরা কি এরা কি? আরে এটা কি অন্ধকারে লাইট নাকি? লাইক 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 মানে ওকে। ওলাটাই আমি জীবনে বলতে পারবো না, সব দরকার নেই, ভালো লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। শোনো শোনো মাসি, বলো বলো। প্রথমে আমার শাশুড়ি বলেছে হ্যাঁ গো, তোমাকে প্রণাম করে বেশ দধি দুগ্ধের বস্ত্র নিয়ে নিয়ে ভালো করে সাজগুজ করে করে শ্যামামায়ের মন্দিরে প্রণাম সেরে যেতে বলেছে। হ্যাঁ গো রাধে। তাহলে মাসি বলো বলো। তোমাকে আগে প্রণামটা করে নিই। বেশ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তবে রাধে, তোমার শাশুড়ি বলেছে শ্যামামার মন্দিরে প্রণাম সেরে সাজুগুজু করে
শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিতে দিতে তুমি যাবো এই মথুরা বাজারে। কিন্তু মাসি বলো তুমি তো ভালো করে জানো আমি আমার শ্যাম ছাড়া কিছু বুঝি না গো। ওগো রাধে, বলো মাসি। সে কথা কি আমি জানি না? তাই তুমি বলবে শ্যামা মার, শ্যামা মা আমার, তোমার শাশুড়ি শুনবে, তাহলে শ্যামা মায়ের নামে জয়ধ্বনি দিচ্ছে। তাহলে মাসি প্রণামটা করে নি। করে নাও। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি। ও গো আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার জয়। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম যে আমার। জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, জয় শ্যাম আমার, শ্যাম যে আমার। আজ আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম শ্যাম আমার জয়, আমার স্বামীর নাম শ্যাম আমার আজ জয়। আমি শ্যামের, শ্যাম যে আমার, আমি শ্যামের, শ্যাম যে আমার। আমি স্বামীর, শ্যাম যে আমার, আমি স্বামীর, শ্যাম যে আমার। আজ আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। ও আমার স্বামীর নাম নিতাই গৌরানন্দে হরি হরি বল। নাম শ্যাম আমার জয়। আজ আমার শ্যামের নাম শ্যাম আমার জয়, আমার শ্যামের নাম শ্যাম আমার জয়। আচ্ছা মায়েরা, সবাই মথুরা বাজার যাবে তো নাকি? যাবেন সবাই? আচ্ছা আমি প্রথমে বলেছিলাম এটা পশ্চিম পাড়া, পশ্চিম পাড়া সবাই যাবে তো? যাবে তো? বলুন তো। রাধা রানী কি না, এই পূর্ব পাড়া এখন বলবো না, ওদের 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 পিক আপটা দেখবো আমি। হ্যাঁ, এখানে পরীক্ষা হবে। রাধা রানী কি তু যেন যেন ধোসা লাগাইছি। হ্যাঁ, এই পূর্ব পাটটা দেখি। কৃষ্ণ কানাইয়া কি গড় গরিমা। এদিকে কি তেজ। হ্যাঁ, আপনারা কি হেরে যাব? হারবো না, বলো হারবো না। হারবো না? হ্যাঁ, না হারবো না। বিন্দু মাসিনী বাকি হায়, রাধে রাধে। সেখানে বৌদি সব হেসা উড়া পাখে। আহা, চলো তাহলে সবাই মিলে চলুন, আর সবাই মিলে আমরা যেতে যেতে সবাই মিলে দুটি বাহু তুলে বলুন, ওরে চলে রে আমার মন ওই মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তোমালি রব, চলে আমার মন